দিল্লিতে এনসিপিআই সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক হয়। লোককল্যাণ মার্গে নিজের বাসভবনে এনসিপিআই এর সাংসদদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা দেশ তথা পূর্ব ভারতের উন্নতির জন্য কাজ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পূর্ব ভারত পিছিয়ে আছে, ওই অঞ্চলের জন্য কাজ করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানালেন জগদীশ বর্মা বাসুনিয়া। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক খুব সুন্দর পরিবেশের মধ্যে হয়েছে। উনি মূলত আজকে বললেন যে কলকাতা, ভুবনেশ্বর এবং গুয়াহাটি এদিক থেকে কত শ্রমিকরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যায়। ওয়েস্টার্ন এলাকা এর জন্য ডেভেলপ করে যাচ্ছে, কিন্তু ইস্টার্ন জোনে সেই পরিমাণ ডেভেলপমেন্ট হচ্ছে না। এদিকে আমাদের ভালোভাবে নজর দিতে হবে। তারপরে ব্যক্তিগত কথার মধ্যে দিয়ে বক্তব্যে বললেন যে 40 বছর হয়ে গেলে সবাই একবার করে মাসে বা বছরে হেলথ চেক আপ করাবে। কতজন যোগাসন করেন, হাত তুলুন। স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, এটা একটা বড় সম্পদ আমাদের। তারপরে উনি বললেন যে এনডিএ একটা পরিবারের মতো আমাদের, এটা ক্রমশ শক্তিশালী হচ্ছে। এই শক্তির ভারটাকে ধরে রাখতে হবে। তিনি আগেও আমাকে একটা কথা বলেছিলেন, আজকেও বললেন যে আমি যতদিন প্রধানমন্ত্রী সেই সময়ের মধ্যে ব্রিটেনে 8 বার প্রধানমন্ত্রী বদলে গেছে। অর্থাৎ দেশের মানুষ স্টেবিলিটি চায়। এটাকে বোঝাতে গিয়ে এই প্রসঙ্গটা তুলে আনলেন এবং তিনি সকলের সঙ্গে বসে রীতিমতো টেবিলে কফি খেলেন। আমাদের এমপিদের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে যারা কালচারালি ওয়ার্ল্ডে আছে তাদের সঙ্গে আলাদা করে কথা বললেন। ওভারঅল ইট ওয়াজ এ ভেরি গুড মিটিং। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ডেকেছিলেন এবং ওনার সঙ্গে আমাদের মিটিং হয়েছে। আমরা অভিভূত যেভাবে উনি ভারতবর্ষের উন্নয়নটা চাইছেন, আগিয়ে নিয়ে যেতে চাইছেন। এবং উনি বললেন বিগত দিনে পূর্বী ভারত থেকে র মেটেরিয়ালস যেত, লেবার যেত, কিন্তু উন্নয়ন কিছু ওখানটায় হতো না। উন্নয়নটা হতো ভারতবর্ষের অন্যান্য দিকে। এখন আমি চাই যে উন্নয়নটা আমাদের পূর্ব ভারতে হোক। কলকাতা যখন ক্যাপিটাল ছিল তখন ভারতবর্ষ অনেক এগিয়েছে। এখন কলকাতাকে আবার সেই জায়গায় নিয়ে যেতে হবে যাতে করে কলকাতার যে উন্নয়নটা, ভুবনেশ্বরের উন্নয়নটা, গৌহাটির উন্নয়নটা সারা ভারতবর্ষে ছড়িয়ে যায়। আপনারা সবাই একসঙ্গে থাকুন, কাজ করুন। আমরা আপনার সঙ্গে আছি, এনডিএ পরিবারে আমরা সবাই কাজ করব। প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপিআই সাংসদদের এই বৈঠক নিয়ে কালীঘাট তৃণমূলের সাংসদ সৌগত রায় তিনি কটাক্ষ করে বলেছেন, ওরা ভুলে গিয়েছেন কোন দলের টিকিটে জিতেছেন, ভুলে গিয়েছেন কে ওদের হয়ে প্রচার করেছিলেন। দেখুন, অনেকটা বৃষ্টি সামনে দিয়েছে, জিভ দিয়ে জল পড়ছে। আর কি বলা যেতে পারে? প্রধানমন্ত্রী ব্রেকফাস্ট খাইয়েছেন, এই আনন্দ আর ওরা কোথায় রাখবেন আমি জানি না। তবে এটা ভুলে গেছেন ওরা কার সিম্বলে ওরা জিতেছিল, কে ওদের হয়ে প্রচার করেছিল, কোন পার্টি ওদের টাকা দিয়েছিল। এরা তো পড়ে পাওয়া 14 আনা, কিছুই পরিশ্রম করতে হলো না। এমপি হয়ে গেলেন, আবার রুলিং পার্টিতে চলে যাচ্ছেন। তাও কে যাবে আর কে যাবে না তাও ঠিক। অন্যদিকে এই বৈঠকে ধোঁয়াশা কাটিয়ে যোগ দেন মুর্শিদাবাদের 3 সংখ্যালঘু সাংসদ। এর আগে এনডিএ বৈঠকের আগে গত সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এসেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। গত মঙ্গলবার এনডিএর বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে একই সারিতে দেখা যায় সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষ দস্তিদারকে। এনসিপিআই সাংসদরা ছাড়াও শিবসেনা উদ্ধব গোষ্ঠী থেকে শিন্ডে গোষ্ঠীতে আসা 6 সাংসদও গেলেন এই ব্রেকফাস্ট বৈঠকে। কলকাতাকে এগিয়ে নিয়ে যেতে হবে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং অত্যন্ত একটা ভীষণ ভালো লাগার বিষয়, আমরা যখন পৌঁছালাম মাননীয় প্রধানমন্ত্রীর বাসভবনে, সঙ্গে সঙ্গে আমাদেরকে একটা মার্কশিট ধরিয়ে দেওয়া হয়। যে মার্কশিটটা দেখে সত্যি সত্যি আপ্লুত লাগছিল। আমি নিজেও কোনোদিন হয়তো দেখিনি আমার যে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, সেখানে কতগুলি পোস্ট হয়েছে, কত লাইক হয়েছে, কত শেয়ার হয়েছে, কত রিচ হয়েছে, একটা মার্কশিট দিয়ে বলা হলো
যে আমাদের যে কর্মকাণ্ড, দেশের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড মানুষের সামনে আমাদেরকে তুলে ধরতে হবে। আমাদের প্রাইম মিনিস্টার সবার সঙ্গে খুব ভালোভাবে কথা বলেছেন এবং প্রত্যেকের সঙ্গে গল্প করেছেন চায়ের জায়গায় বসে, এবং প্রত্যেককে বলেছে যে আপনাদের কন্ট্রিবিউশন চাই এবং আপনারা আপনাদের যে উন্নয়নের কথা ভাবছেন কিভাবে করছেন, তাতে আমাদের সব এমপিরাই ছিল এবং নাড্ডাজি ছিল, নিতিন নবীনজিও ছিল। খুব ভালো মিটিং হয়েছে। এটাও বলছিল যে 40 বছরের ওপর যাদের বয়স তারা কিন্তু যোগা করো আর চেক আপ করিও বছরে একবার। উনি চা নিয়ে বসেছিলেন, আমরা ওই পায়েস টায়েসও খেয়েছি। খুবই ভালো হলো, আমাদের একটা নতুন অভিজ্ঞতা হলো আরো একবার, এবং আমাদের রেসপেক্টেবল অনারেবল পিএম আমাদেরকে ডেকেছেন, এর থেকে বড় কিছু আর কিছু ছিল না। ইট ওয়াজ ভেরি নাইস, ইট ইজ ভেরি ভেরি মেমোরেবল। কি দিশা নির্দেশ দিলেন পিএম আপনাদের? উনি বললেন যে আপনারা ভালো করে কাজ করুন, আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে দেশকে আগে নিয়ে যাওয়া, দেশের জন্য কাজ করা। আমি অত্যন্ত সাধারণভাবে জীবনে বড় হয়েছি এবং সেইভাবেই জীবনে এগিয়ে যাচ্ছি। আমি চাইবো আমার যারা নতুন এমপিরা সবাই এসছেন তারা সবাই সেই পথেই চলবেন এবং দেশের দিকে তাকিয়ে দেশকে আরো আগিয়ে নিয়ে যাবেন। আর আজকের এই বৈঠককে কটাক্ষ করে কালীঘাট তৃণমূলের সাংসদ সৌগত রায় তিনি আর কি বলেছেন শুনুন। ওদের দুঃখ কষ্ট ব্যথা ওরাই বুঝবে। কেন একটা পার্টি সিম্বলে নির্বাচিত হয়ে সেই পার্টি থেকে টাকা নিয়ে সেই পার্টির নেত্রীর ছবি পোস্টারে ছাপিয়ে আরেকটা পার্টিতে গিয়েছে, এই যে বিশ্বাসঘাতকতার ব্যথা আমি কি করে বুঝি? এরকম পৃথিবীতে মির্জাফরেরও একটা ব্যথা ছিল, সেও মুর্শিদাবাদের লোক ছিল। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।